আজ থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রেস কনফারেন্সে বড় ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল। নমস্কার বন্ধুরা, স্বাগতম টু দ্য পয়েন্ট বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সম্পর্কে। আজকের প্রেস কনফারেন্সে মন্ত্রী অগ্নিমিত্রা পাল গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন, যা লক্ষ লক্ষ মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন টাকা কবে থেকে পাওয়া যাবে, কারা পাবেন না, এবং নতুন আবেদনকারীদের কি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, ফলে কোনো মধ্যস্থকারীর প্রয়োজন হবে না। মন্ত্রী জানিয়েছেন, যারা আগে থেকে লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পেতেন এবং যাদের তথ্য সরকারের কাছে রয়েছে, তাদের যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। যাচাই সম্পন্ন হলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এছাড়াও যেসব মহিলারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আর্থিকভাবে দুর্বল এবং যোগ্য মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। যাদের আবেদন এবং নথিপত্র সঠিকভাবে যাচাই করা হয়েছে, তারা এই সুবিধা পাবেন। অন্যদিকে কিছু ক্ষেত্রে আবেদন বাতিলও হতে পারে, যেমন সরকারি চাকরিজীবী, নিয়মিত পেনশনপ্রাপ্ত ব্যক্তি, আয়করদাতা অথবা ভুল তথ্য দিয়ে আবেদন করা ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। নতুন আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা সম্প্রতি আবেদন করেছেন তাদের তথ্য সমস্ত যাচাই করতে কিছুটা সময় লাগবে, ফলে সবার একসঙ্গে প্রথম কিস্তির টাকা নাও পেতে পারেন। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে টাকা দেওয়া হবে। অনেকে জানতে চাইছেন, টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না কীভাবে বুঝবেন? এর জন্য আপনার মোবাইলে আসা ব্যাংক SMS চেক করতে পারেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং অ্যাপ, ATM মিনি স্টেটমেন্ট অথবা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করেও দেখতে পারেন টাকা জমা হয়েছে কিনা। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়েছে, তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে তথ্য যাচাই করে নেবেন। ভুয়ো খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবশেষে বলা যায়, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আজকে সবচেয়ে বড় খবর হলো টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা হবে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাইয়ের পর টাকা দেওয়া হবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে সবার আগে আপনাদের জানানো হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।